ইসলামী ব্যাংককে রাজনীতি মুক্ত করতে হবে, এটা বিশেষ রাজনৈতিক দলের হাতে কেন থাকবে? মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব একটি ব্যাংকের কর্ণধার। আমরা কি বলবো সেটা বিএনপির ব্যাংক? আমরা কি ঢাকা ব্যাংকে বলবো? মির্জা আব্বাস সেখানে ডাইরেক্টর, তাকে সেটাকে কি আমরা বলবো আপনার বিএনপির ব্যাংক? আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন খেলাপি বলা যাবে না, তা আমি সেটা মেনে নিলাম। একজন ঋণগ্রস্ত ব্যক্তি 89 কোটি টাকা ব্যাংক যার কাছে পাবে, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। মাননীয় স্পিকার, আজকে ইসলামী ব্যাংক এসআলমের গ্রুপে হাতে তুলে দেওয়ার ফলে আজকে ইসলামী ব্যাংক হাজার হাজার কোটি টাকা আপনার দেশের বাইরে পাচার হয়ে গেছে। সাইপ্রাসের মতো আপনার একটি দেশ ইসলামী ব্যাংকের এসআলমের সম্পত্তি আপনার বাজেয়াপ্ত করেছে। একসময় এদেশের ডলারের রেট ছিল 84 টাকা, আজকে সেই ডলার 126 টাকায় চলে গিয়েছে। আইএমএফের কাছে আমাদেরকে দ্বারস্থ হতে হয়েছে দেশ চালানোর জন্য। তা আইএমএফের মূল্যায়ন, আইএমএফ বলছে যে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে নজর দিতে হবে। প্রথম হলো খেলাপি ঋণের প্রকৃত রূপ প্রকাশ। মাননীয় স্পিকার, আজকে খেলাপি ঋণের প্রকৃত রূপ প্রকাশ পায় না, সেখানে উইন্ডো ড্রেসিং হয়, কাজে সেটা দিতে হবে। তারা বলছে রাষ্ট্রায়ত্তের ব্যাংকের খেলাপি ঋণ কমানো, ব্যাংক তদারকির দুর্বলতা, পর্ষদ পুনর্গঠন, ওয়ার্ল্ড ব্যাংকের মূল্যায়ন ও আর্থিক ক্ষতির ঝুঁকি। আর্থিক খাতকে অর্থনীতির অন্যতম প্রধান ঝুঁকি হিসাবে বলা হচ্ছে। আজকে আমাদের ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। মাননীয় স্পিকার, তাই কোনো ব্যাংকে, আরেকটি কথা হলো 5টি ব্যাংকে একত্রিত করা হয়েছে। আজকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো আপনি যখন কোনো ব্যাংকে একত্রিত করবেন, একটি অ্যাসেট ভ্যালুয়েশন আপনার মূল্যায়ন করা দরকার। সেটা না করেই 5টি ব্যাংকে একত্রিত করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আপনি আর 2 মিনিটে শেষ করেন, ঘড়ির দিকে তাকিয়ে বলবেন দয়া করে। 2 মিনিট করেন, 2 more minutes। জি, তো আমি বলছিলাম যে এখন আমার আগামী দিনের যে সমস্ত পরামর্শ আমি রাখতে চাচ্ছি, একথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হলো আপনার ব্যাংক কোম্পানি আইন সহ বিভিন্ন ব্যাংকিং আইনের প্রয়োজনীয় ও বৈপ্লবিক সংশোধন, সুশাসনের জন্য সুপারিশমালা, আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সংস্থার প্রস্তাব সহ, এবং তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত করা, ভালো গ্রাহকদের প্রণোদনা দেওয়া, প্রকৃত চিত্র এবং কৃত্রিম উইন্ডো ড্রেসিং বন্ধ করা। মাননীয় স্পিকার, আজকে শুধু ইসলামী ব্যাংক নয়, সরকারি খাতের ব্যাংকগুলো উইন্ডো ড্রেসিং করে তাদের আপনার রিপোর্ট প্রকাশ করে। এরপরে রাজনৈতিক প্রভাব মুক্ত পর্ষদ তৈরি করা। এরপর বলা হচ্ছে যে পর্ষদেরকে সরাসরি দায়বদ্ধতা করা। যখন রিং স্যাংশন হয় তখন অফিসারদের ধরা হয়, কিন্তু ডাইরেক্টরদের ধরা হয় না। ডাইরেক্টরদের ধরা হলে তারা এরকম উল্টাপাল্টা ঋণ দিবে না। মাননীয় স্পিকার, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন থাকা দরকার। কেন্দ্রীয় ব্যাংকে আজকে স্বায়ত্তশাসন নেই। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থাকা বিশ্ব ব্যাংকের পরামর্শ অনুযায়ী দ্রুত ও বিচার ট্রাইব্যুনাল করা আর কি। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলে আমি শেষ করছি। আজকে বলা হয় যে ইসলামী ব্যাংককে রাজনীতি মুক্ত করতে হবে, এটা বিশেষ রাজনৈতিক দলের হাতে কেন থাকবে? মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব একটি ব্যাংকের কর্ণধার। আমরা কি বলবো সেটা বিএনপির ব্যাংক? আমরা কি ঢাকা ব্যাংকে বলবো? মির্জা আব্বাস সেখানে ডাইরেক্টর, তাকে সেটাকে কি আমরা বলবো আপনার বিএনপির ব্যাংক? অথবা আমাদের আব্দুল জলিল সাহেব যে ব্যাংকের ডাইরেক্টর ছিলেন, সেটাকে আওয়ামী লীগের ব্যাংক বলবো? ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ সালাউদ্দিন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।